নির্বাচনের যে খরচা আছে এটা তুমি এই চাকরি দিয়ে পারবা চালাইতে? সৌদি আরবে লোক পাঠাই। মানব পাচার, মানব পাচার। আমি মানব পাচার করেন সৌদি আরবে, এলে তো আমাকে আপনাদের দরকার। দেখেন আপনি যেকালে মানুষ সৌদি আরবে পাঠাইবেন, সৌদি আরবে জায়গা পাঠাইবেন, হেরা যেকালে বিপদে পড়বে মরুভূমির মধ্যে, সেকালে তো দেশের মানুষ আপনারা লড়াইবে, এগো আত্মীয় স্বজন, একালে আমাকে দল আপনাদের প্রোডাকশন দিব, আমরা আপনার প্রোডাকশন দিব। প্রোডাকশন মানে একবারে পুরো ফাটাই দেবো। না, কথা আপনি ঠিকই বলছেন। ওই গতবার সৌদি আরবে 5 জন লোক পাঠাইছি, ওই 5 জন এখনো মরুভূমিতে আটকে আছে। ওরা তো আমার বিশ্রাইতে আছে, ওকে আত্মীয় স্বজন আমার এই দেশে খোঁজ দিয়ে আছে। তাহলে বোঝেন কি এমন বিরাট লোক যে তারে পুরো আত্মীয় করছে। এখন আপনাকে দলে আসাটা আমার জরুরি, তা আমার একটা শর্ত আছে। আমি রাজি ভাই, আমি রাজি, আমি অবশ্যই রাজি। আপনার যতগুলো নেতাকর্মী আছে, একে যখন চড়া সুদে টাকা লাগবে আমার কাছে দিয়ে নিতে হবে। যদি কোনো ইন্ডিয়ান কসমেটিক্স লাগে আমার কাছে দিয়ে নিতে হবে। যদি কেউ বিদেশ যায় আমার মাধ্যমে যাবে। রাজি থাকলে বলেন, আমি আপনাকে দলে জয়েন করবো। ওমর আল্লাহ, এমন মানুষ যদি আরো 2টা পাইতাম হেলে দেশ আর উন্নত হইতে। বাইরে ভাই সেটে গেছে, ঘটনা গরম, আমার এখানে থাকা ঠিক হবে। সমিতির কিস্তি হলো কাছে আমরা মাল কিনবো। এই শালা, এ তুই দল জোট দিতে আইছ না, তুই মাল বেচতে আইছ না, তুই কি ব্যবসা করতে আইছিস? ওরে আমি 82 বার জেল খাটিছি। 82 বার? ওরে বাবা, তাইলে আপনার বয়স কত ভাই? আমার নাম টপলা মাসুদ, তোর মতো একজন কিস্তির লোকের কাছে আমি মাল কিনবো নাকি? তুই আমার মতো একটা নেতার গায়ে হাত দিছো, তোর আমি দেখে নেবো, তোর দল আমি দেখে নেবো। আমার এখানে সাথে দেখি। এই শালা, আমি টপলা মাসুদ 82 বার জেল খাটিছি, তোর মতো একজন কিস্তির লোকের কাছে আমি মাল দেব না। মিজান, এইরকম সিচুয়েশন যদি হয় আপনি আমার তো আগে জানাই রাখবেন, আমি সাথে ছুরি রাখবো, একদম ডাইরেক্ট ঢুকাই দেবো আমি। হ্যাঁ তুমি থামো, ওই একটা দলের একটা চেয়ারম্যান, সে একটা দলের মালিক, সে তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? আমার লিডারের সামনে দাঁড়াই এত বড় কথা বলি যাবেন, আমি সেটা বসে থাকবো? হ্যাঁ, আমি বসে থাকবো না, আমি বসে থাকবো না। না না মাসুদ, এটা ঠিক আছে, কিন্তু এখন যে সে থ্রেট দিয়ে গেলে আমার দিনে তো এটা একটা থ্রেট হয়ে গেলে। হ্যাঁ, এখন তো আমি একটা হেভিওয়েট প্রার্থী, আমি একটা দণ্ডে এককালে জড়াই গেছি। হ্যাঁ, এই বাইকটা তুই এক কাম আমার জন্য এই ব্যবস্থা কর, গানম্যানের ব্যবস্থা কর। তোমরা ভালো কইরা বাজাও গো তারা সুন্দরী কমলা আহে। এই যে চলে এসে আমি গানম্যান, আমি আপনার গানম্যান শিখাবো। আমার গানম্যান লাগবে, গানম্যান থাকলে আমার একটু ভালো লাগে। গানম্যান আর খোঁজার কি দরকার, আমি নিজেই আছি। আপনারা থ্রেট দিয়েছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বর্তমানে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও, তাদের ভিডিও দেখে না এমন মানুষ নেই বললে চলে। শুধু বাংলাদেশেই তাদের ভিডিওটা দেখে এমন না, অন্য কান্ট্রিতেও তাদের ভিডিও গুলা দেখে। সব মিলিয়ে ফানটা খুব বেস্ট হয়েছে, অসাধারণ হয়েছে। আমার মতো একবারে পুরো ফাটাই দিয়েছে ভাই, একবারে সত্য ঘটনা সব তুলে ধরছে। অনেক ধন্যবাদ ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিওকে।